আমি মানুষগুলোকে কখনো মূল্যায়ন করিনি, আর আমার অসততার কারণে এই মানুষগুলো আমার এতটা যত্ন করলো যে তারা তাদের নিজেদের খেয়াল রাখেনি, অথচ আমার খেয়াল রেখেছে। আমি মানুষগুলোর প্রতি অন্যায় করছি, অবিচার করছি। আমার কি তাদের কাছে মাফ চাওয়া উচিত? কি করবো আমি? কিরে মা, তুই কেমন আছিস? ভালো আছি, তুমি কেমন আছো? আমি ভালো আছি মা। চৌধুরী সাহেব, আমি তাহলে আসি। আপনার শর্ত অনুযায়ী আমি আপনার মেয়েকে ঠিক করতে পারিনি, আপনার দেওয়ার সময় শেষ, তাই আপনার মেয়েকে সম্মানের সহিত আমি ফেরত দিয়ে গেলাম। আমি আসি। আসসালামু আলাইকুম। এই দাঁড়াও, তুমি কোথায় যাচ্ছ? কিসের শর্ত? কিসেরই বা দেওয়ার সময়? বাবা কি বলতেছো? এই কি বলতেছো তুমি? বলো তো আমাকে একটু। কি হলো? কথা বলতেছো না কেন? বলো। তোমার বিয়ের আগে তোমার বাবাকে একটা শর্ত দিয়েছিলাম। আমি মানতেছি যে আমার মেয়েটা একটু জিদি অহংকারী। আমার বিশ্বাস যে তুমি পারবে আমার মেয়েটাকে ঠিক করতে। আঙ্কেল, আমি এখন পর্যন্ত আমার বাবার কথার অবাধ্য কখনো হইনি, আজও হব না। আমি আপনার মেয়েকে বিয়ে করতে পারি একটা শর্তে। শর্ত? কি শর্ত? টাকা পয়সা, বাড়ি গাড়ি সম্পত্তি যা লাগে আমি সব দেব, তারপরে আমি চাই আমার মেয়েটাকে তুমি বিয়ে করো। না আঙ্কেল, আমার টাকা পয়সা সম্পত্তি কিচ্ছু লাগবে না। আমি শুধু আপনার কাছ থেকে 2 মাস সময় চাই। আমি এই 2 মাস আপনার মেয়ের সাথে বিয়ের অভিনয় করতে চাই। যদি 2 মাসের মধ্যে আপনার মেয়েকে ভালো করতে পারি, তাহলে সে আমার সাথে সত্যিকারের বউ হয়ে থাকবে। তখন আপনি ধুমধাম করে বিয়ে দিয়ে, আর যদি না পারি তাহলে সম্মানের সহিত আপনার মেয়েকে আপনার কাছে ফেরত দিয়ে যাবেন। বিশ্বাস রাখতে পারেন, আপনার মেয়ের কোনো অসম্মান আমার কাছে হবে না। আমি তোমার শর্তে রাজি। ঠিক আছে আঙ্কেল, আমার জন্য দোয়া করবেন। শর্ত অনুযায়ী তোমাকে আমি 2 মাসের মধ্যে ঠিক করতে পারিনি, সম্মানের সহিত তোমার বাবার কাছে ফেরত দিয়ে গেলাম। এই দাঁড়াও, কোথায় যাচ্ছ তুমি? দাঁড়াও এখানে। আর এই কয়দিনে আমি তোমাদের ভালোবাসায় একদম মুগ্ধ হয়ে গেছি। আর তার চেয়েও বড় কথা, আমি তোমাকে এখন স্বামী হিসেবে মেনে নিয়েছি। আর তুমি যেখানে যেভাবেই থাকো না কেন, আমি তোমার সাথেই থাকবো। আমার যতই কষ্ট হোক না কেন, আমাকে তোমার সাথে নিয়ে চলো। তুমি সত্যি বলছো? হ্যাঁ। তা তো হয়েই গেল, তুমি আমার জামাই থেকে গেলে। চৌধুরী সাহেব, না সরি, শ্বশুর মশাই, আমি একটা কথা বলবো। কথা বলবে? বলো। আপনার মতো শ্বশুর পাইলে যে কোনো ছেলের পক্ষেই তার মেয়েকে, মেয়ে না শুধু অহংকারী মেয়েকে টাইট দেওয়া 1-2 ব্যাপার, তাই না? তুমি একদম ঠিক কথা বলছো বাবা। শ্বশুর বাবা, আপটা কিন্তু বাকি আছে পাওনা। এই যে কথা হয়েছিল মনে নেই? আরে এতদিন তো ফেক বিয়ে ছিল, এখন ধুমধাম করে বিয়ে হবে না? হ্যাঁ হবে, দিন তারিখ ঠিক করি, ধুমধাম করে আমি তোমাদের বিয়ে দেবো। অবশ্যই হবে, কি তুমি খুশি না? একটু দোয়া করে দেন। বেঁচে থাক মা, বেঁচে থাক।